অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে যে সকল ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু নির্দিষ্ট সাইজের হতে হবে, অর্থাৎ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং তা হতে হবে পিডিএফ ফরম্যাটে বা জেপিইজি ফরম্যাটে। এখন আমাদের যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে যদি আমরা ফটো তুলি, প্রত্যেকটা ফটো সাইজ কিন্তু প্রায় 1 এমবি 2 এমবি করে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে সাইজটা আরও ছোট করতে হবে তবেই আমরা আপলোড করতে পারবো। তো সেটা কিভাবে করব তা জানতে আজকের এই ভিডিও। এই যে আধার কার্ডটা দেখা যাচ্ছে, এর প্রপার্টিসে গিয়ে প্রথমে এর সাইজটা আমরা দেখে নিচ্ছি। প্রায় 2.48 এমবি। এই 2.48 এমবিকে আমাকে এখন সাইজ কমাতে হবে, তবে আমরা আপলোড করতে পারবো। তো এর জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব, গিয়ে লিখব 11 জোন, 11 ZON জোন। 11 জোনের প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটাকে ক্লিক করব। তো এই ওয়েবসাইটে আমরা যেমন ইমেজের কাজ করতে পারবো, সাথে সাথে আমরা পিডিএফেরও কাজ করতে পারবো। পিডিএফেরও আমরা সাইজ ছোট করতে পারবো, মার্চ করতে পারবো, কোনো ডিলিট করতে পারবো, কোনো পেজ, সব কিছুই করা যায়। তো এখানে আমরা ইমেজ টুলে চলে আসবে এবং প্রথমেই যে অপশানটি আছে কম্প্রেস ইমেজ, সেখানে ক্লিক করব। কম্প্রেস ইমেজে ক্লিক করলেই আমাদেরকে ইমেজ সিলেক্ট করতে দিচ্ছে যে কোন ইমেজটা সাইজ আমরা ছোট করতে চাই। তো ইমেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং প্রপার্টিসটাও তার আগে একবার দেখে নিই যে এই ইমেজটাই কি। হ্যাঁ, এটাই 2.48। তো এটাকে ক্লিক করে যখন সিলেক্ট করলাম, দেখছি যে 2.49 এমবি অ্যাকচুয়াল সাইজ এবং কম্প্রেস সাইজ এখন যেটা 470, অর্থাৎ 470 কেবি হচ্ছে এখনকার সাইজ। তো উপরের যে বারটি আছে দেখুন, ওটাকে যখন আমরা কম্প্রেস সাইজ বাড়িয়ে দিচ্ছি, যত বাড়িয়ে দিচ্ছি তত কিন্তু কম্প্রেসে সাইজ কমে যাচ্ছে এবং আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমাদের রিকোয়ারমেন্ট মতো আমরা এটাকে ছোট বড় অ্যাডজাস্ট করে নিচ্ছি। কম্প্রেসটা কতটা করব দেখে নিই। তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 150 বা 200 নিচে করতে হবে, এখানে 109 হচ্ছে। তো এইভাবে আমরা কম্প্রেসে ক্লিক করে ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে ক্লিক করব। এখন দুটো সাইজের মধ্যে পার্থক্যটা দেখে নেব। এখন যেটা করেছি তার সাইজ হচ্ছে 112 কেবি এবং পাশে যে ছবিটা অ্যাকচুয়াল অরিজিনাল ছবি তার সাইজটাও দেখে নিচ্ছি 2.48 এমবি। তো দেখতেই পাচ্ছি আমাদের কেবিতে ট্রান্সফার হয়ে গেছে, মানে সাইজ কমে গেছে। আমরা চাইলে এখন এটাকে নিয়ে আমরা যে অনলাইন অ্যাপ্লিকেশান করব সেখানে কিন্তু আপলোড করতে পারবো। ইনফরমেশানটি খুবই সাধারণ হলেও খুবই কাজের। তো ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই সাধারণ ব্যাপারটাও শিখে নিতে পারে।